হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। ঘুম থেকে উঠেই দুজনে মিলে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। অন্যদিন তো আমার বর একা আসে, কারণ চা করে নিয়ে গিয়ে তারপরে আমাকে ডাকে আর আমি তারপরে উঠি। কিন্তু আজকে আমিও উঠে পড়েছি, কারণ এখন না ঠান্ডাটা অনেকটা কমে গেছে আর সকালের দিকে প্রচণ্ড গরম লাগে, শুয়ে থাকতে পারি না। তাই ওর জন্য উঠে পড়েছি। ঠান্ডাটা তো এমনি কমে গেছে, আর এই গত দুদিন ধরে আমার যে এত পরিমাণে গরম লাগছে রাত্রিবেলা, মানে অস্বস্তি হচ্ছে একটা ঘুমের ভিতরে। যাই হোক, দেখো এদিকে কিন্তু চাটাও আমার রেডি হয়ে গেছে। আর চাটা এবার আমি নামিয়ে নেব। আসলে এত ওষুধ খাই কড়া কড়া, তার জন্যই মনে হয় শরীরটা গরম হয়ে যায়, তার জন্যই অতিরিক্ত গরম লাগে। তো যাই হোক, ডিম ফাটানো হচ্ছে দেখতে পাচ্ছ। চায়ের সাথে সাথে আজকে সকালের ব্রেকফাস্টটাও একেবারে রেডি করা হচ্ছে। তো আমি চাটা করে নামিয়ে নিলাম, আর আমার বড় ওইদিকে দেখতে পেলে ডিম টোস্ট করলো। আমি বললাম আমি করছি, বললো না থাক আমি করে দিচ্ছি। তো সকালের খাবার দাবার বানানো তো একদমই কমপ্লিট হয়ে গেছে সিম্পলের মধ্যে। তো এবার এটা নিয়ে আমরা ঘরে চলে যাব, আর ঘরে বসে বসে তারপরে খাবো দুজন মিলে। আর তার আগে অবশ্যই আমার ওষুধ আছে সকালে, মানে সবার প্রথমে ওষুধ দিয়ে শুরু করি, আর রাতেও ওষুধ দিয়ে শেষ হয়, তোমাদের বলেছিলাম, তোমরা জানো। তো খালি পেটে একটা ওষুধ আছে, এটা মূলত গ্যাসের ওষুধ, তো এটা দিয়েই আমার আর কি দিনটা শুরু হবে। তারপরে তো খাবার খাওয়ার পরে এখনও আছে, তো দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো আমার। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। দেখতেই তো পেলে কি কি করা হয়েছে। এই যে ডিম টোস্ট, তারপরে এমনি পাউরুটি এমনি শাকা হয়েছে, এই যে চা এখন খাবো, একেবারে ব্রেকফাস্ট হয়ে যাবে। মানে চা দিয়ে এই শাকা পাউরুটিটা মেনলি খাবো, আর ডিম টোস্টটা একেবারে করে নিয়ে আসা হয়েছে দুজনের জন্য। ওটা 10-15 মিনিট পরে খাবো, চা খাওয়ার সঙ্গে সঙ্গে খাবো না, একেবারে রান্নাঘর থেকে করে নিয়ে আসলাম। আর যদি ঠান্ডা হয়ে যায় মাইক্রোওভেনে আরেকবার গরম করে নেবো, ঠিক আছে? চলো চা খেয়ে নিই। ওষুধ খেয়ে নিলাম, খাওয়ার পরে এখনো 2 রকমের ওষুধ আছে, এই চা খাওয়ার আগে একটা, এই সবগুলো খাওয়ার পরে একটা। এই যে দেখো জল এনে দিল। এবার কোথায় যাচ্ছ? মাছটা এনে দিই, তারপরে দোকান যাবো। বাজারে যাচ্ছে, যাও। মাছ আর কি কিনবো কি? সকালের খাওয়া দাওয়া তো দুজনের কমপ্লিট হয়ে গেছে, এখনো ওষুধ খাইনি, খাওয়ার পরের ওষুধটা এবার খাবো। জলটা ছিল না, তাই বলে ওষুধটা খেতে পারছিলাম না, জল একদম মানে শেষ হয়ে গিয়েছিল। তো জলটা খেয়ে নিয়ে ওষুধটা খাই, তারপর ও বাজারে গেল, দেখি বাজার থেকে কি নিয়ে আসে, আনলে তারপরে আমি রান্না বান্না শুরু করব। আর ও চলে যাবে দোকানে। ও এখনও চলে যেত, এখন বাজে হচ্ছে 10টা 57। তো এত সময় ওর চলে যাওয়ার কথা, কিন্তু আজকে যেহেতু বাজার টাজার করতে হলো, জল টল আনতে হলো, ওই জন্য ওর একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, চলো। বিছানা এখনো পর্যন্ত গোছায়নি, এবার গোছাবো, কাজ বাজ শুরু করব। তো সকালের বাজারে মাছের খুব দাম থাকে। হ্যাঁ, টাটকা মাছ থাকে তাই। তেলাপিয়া মাছ কিনে এনেছি, হ্যাঁ 60-70 টাকা দিয়েছে, কেটে দিয়েছে, ভিডিও ভিডিও করে এনেছি দোকানে। হ্যাঁ জানো তো, চারটে বসে তো বাজার করে নিয়ে চলে এসেছে, চলো রান্নাঘরে রেখে আসি। বন্ধুরা, স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুজনেরই স্নান করা কমপ্লিট। আর ও এখন বেরিয়ে যাচ্ছে, ওর আজকে একটু দেরি হয়ে গেল, কারণ বাজার টাজার করলো তো, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তাই জন্য আমি বললাম একেবারে যখন দেরি হয়ে গেছে তাহলে দুপুরে খেয়ে দেয়, তাই একেবারে যাও, কারণ এমনি দেরি হয়ে গেছে, রাতে নিয়ে দেরি করে এসোখুনি। তা বলছে না হবে না, কারণ একটা কি এমার্জেন্সি কাজ আছে, সেটা দুপুর 1টার সময় আসবো, অনেক দূর থেকে আসছে কাজটা। চাপা পুকুর থেকে একজন এসছে আমাদের বাদুড়িয়া আরবালিয়াতে হোম থিয়েটার ঠিক করতে। হ্যাঁ, অনেক দূর থেকে তো আসছে, এসে বসে আছে, ওই জন্য যেতে হবে। হ্যাঁ, ওই কাজের জন্য শুধুমাত্র যেতে, তারা যেহেতু অত দূর থেকে আসছে, শুধুমাত্র ওর কাছে ঠিক করবে বলে, তাই। চলো আসি তাহলে। তো আমার কাজ বাজ এমনি মোটামুটি সব কিছু কমপ্লিট। এবার আমি শুধু জল ভরে দিয়েছি, ওই জল দিয়ে রান্না করবো। এবার শুধু আমার রান্নাটাই বাকি, নাহলে আর সব কমপ্লিট। শ্যাম্পু করলাম আজকে, ওই জন্য আরও দেরি হলো। সাবধানে, যে কদিন তাও সাইকেল নিয়েই যাচ্ছে। হ্যাঁ সাইকেলটা মানে কিনে একেবারে জোর কদমে চালানো হচ্ছে, বলো। হ্যাঁ, সাইকেলটা হেভি সাইকেল। সাবধানে যেও, টাটা। টাটা। তো বন্ধুরা, ও
ও তো চলে গেল, এবার আমি আর কি কাজ করব। এখন আমার শুধু তোমাদের তো বললাম রান্না করাটাই। বিছানাপত্র এখানে বসেছিল, এলোমেলো করে ফেলেছে। বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না, কালকে করব। পরে আসছে আবার। শাড়ি পরেছে, আসলে আমার সব নাইটিগুলো নোংরা হয়ে গেছে, ওগুলো কাচতে হবে। আর ওই নাইটিগুলো আমার সব বাতিল করতে হবে, কারণ এই 7-8 মাস হয়েছে আমাদের বিয়ে। 7 মাস পূর্ণ হয়েছিল কিছুদিন আগে, বলছে না আবার 8 মাস পূর্ণ হয়ে গেছে। মানে সময় যে কিভাবে চলে যায় কিছুই টের পাওয়া যায় না। এই যে কদিন নাকি বিয়ে হলো, নাকি 8 মাস পূর্ণ হয়ে গেছে, ভাবতেই কেমন একটা লাগে। তো যাই হোক, এই 8 মাস হয়ে গেছে, এই তার মধ্যে আর একটাও নাইটি কিনিনি। একটা নাইটি আছে নতুন, যেটা হাতা লাগাতে হবে আর একটু ঢিলা, সেইটা একটু ফিটিংস করতে হবে, যার জন্য আমি পরতে পারছি না। তো আর যে নাইটিগুলো এতদিন ধরে পরছি, সে নাইটিগুলো পুরো বাতিল করে দেবো, কারণ ওগুলো অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আর পরার মতন অবস্থায় নেই। আবার কিছুটা নতুন নাইটি কিনতে হবে, কিনে তারপরে এগুলো বাতিল করবো। স্টকে মাত্র আর একটাই নাইটি আছে নতুন। আমরা ভিডিওটা অর্ধেক এডিট করলাম, তো চলো এবার রান্নাঘরের দিকে যাই, খিদে পেয়ে যাবে, নইলে দুপুরে আবার। রান্নাটাকে কমপ্লিট করে নিই, আর ভিডিওতে অল্প একটু কাজ বাকি আছে, যেটা রান্না বসিয়ে তারপর করবো, নাহলে পুরো ভিডিও এডিট করে তারপরে রান্নাঘরে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে। আজ কয়েকদিন ধরেই ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ খেতে ইচ্ছা হচ্ছে, তাই জন্য আমার বর আজকে তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছে। আর আজকের মাছগুলো একদম ফ্রেশ ছিল, একদম শক্ত শক্ত মাছগুলো। তো যাই হোক, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার মাছে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ। একজন কমেন্ট করেছিলে তুমি মাছে একটু বেশি হলুদ দাও, তাই জন্য কিন্তু আজকে আমি একদমই কম হলুদ দিয়েছি। আজকে দেখে বলো মাছে হলুদ মাখানোটা ঠিক আছে কিনা। তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপরে ভাজতে বসিয়ে দেবো। আর সেই ফাঁকেই আমি সবজিগুলো একের পর এক কেটে ফেলবো। সবজিগুলো বলতে ফুলকপি তো রান্না করবো, এখন আর কি রান্না করি ঠিক করিনি। রান্না করতে করতে ভাবছি আর একটা কী পদ রান্না করা যায়। আর এদিকে কিন্তু দেখো তেলটাও গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি মাছগুলি। 4 পিস মাছ, কিন্তু মাছের সাইজগুলো কিন্তু অনেকটা বড় বড়, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা কিন্তু শীতে এবার ফুলকপিটা অনেক বেশি খেয়েছি, বাঁধাকপি তেমন একটা খাওয়া হয় না, ফুলকপিটাই বেশিরভাগ খাওয়া হয়েছে, কারণ ফুলকপি খেতে সত্যি বলতে ভীষণ ভালোবাসি। কিন্তু জানো তো, এমন একটা সময় ছিল, আমি তখন ছোট, তখন আমি ফুলকপি খেতে একদমই ভালোবাসতাম না, একদম মানে একদমই। আমি ফুলকপির গন্ধই সহ্য করতে পারতাম না, কিন্তু হঠাৎ করেই আমার ফুলকপির খাওয়াটা ভীষণ প্রিয় হয়ে গেছে এই লাস্ট 2-3 বছর। আজকের ফুলকপিটাও কিন্তু বেশ সুন্দর, কাঁচায় দেখতে কত সুন্দর লাগছে। তো সুন্দর করে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সবজিটা কাটছি আর ভাবছি যে আর কি রান্না করা যায়। আর ওদিকে মাছটাও ভাজা হচ্ছে সাথে, তো মাছটা এবার আমি উল্টে দেবো। তোমরা এখানে যারা যারা আমার ভিডিও দেখো, তাদের মধ্যে বেশিরভাগ সবাই আমাকে কত ভালোবাসো, আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করো, কত ভালো ভালো কথা লেখো, যেগুলো শুনলেই মানে পড়লেই যেন মনটা ভালো হয়ে যায়, মনটা শান্তি লাগে। আমি জানি একটা মানুষকে সবাই ভালোবাসতে পারে না বা সবাই পছন্দ করতে পারে না, কারণ একটা মানুষ কখনোই সবার প্রিয় পাত্রী হয়ে উঠতে পারে না। কিন্তু তাই বলে তুমি যাকে পছন্দ করো না, তাই বলে এরকম উল্টোপাল্টা কথা কমেন্টে লিখে যাবে? তোমার একটুও লজ্জা করে না যারা এরকম ধরনের কমেন্টগুলো করো? একজন লিখেছে বাজেভাবে, তো আমি বাজেভাবে বলছি না, আমি ভালোভাবেই বলছি। বলছে সারাদিন শুধু গিলছে আর বলে গিলতে পারি না, খেতে পারি না। আমি কি তোমার কানে কানে গিয়ে বলে এসেছিলাম যে আমি কিছু খেতে পাচ্ছি না, অথচ আমি সারাদিন ধরে খাচ্ছি? আমি তো ভিডিওতে বলেই দিয়েছি আমার সবসময় শুধু খিদে পাচ্ছে, সেই জন্যই আমি বারবার আর একজন তো কমেন্ট করেছে, বলছে এত খেলে তো হাতি হয়ে যায়। আমি কি হব না হব সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমার একান্তই আমার পার্সোনাল ব্যাপার। আমি তো আমার বাড়িতে খাচ্ছি, আমার নিজের রান্না করা খাবার খাচ্ছি, আমার ভালোবাসার মানুষদের রান্না করা খাবার খাচ্ছি। আমি তো তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসছি না, বা তোমার রান্না করা খাবারও খেতে যাচ্ছি না যে তুমি আমার জন্য রান্না করে বসে আছো, আমি খাবো 3 বেলা ধরে, তুমি আমার জন্য 3 বেলা ধরে রান্না করে যাচ্ছ, এমনটা তো না। তাহলে তোমার গা জ্বলার কারণটা কি? তুমি আমাকে একটু বলবে যে কমেন্টে এরকম করেছো? তো যে বা যারা আছো এরকম ধরনের কমেন্ট করো, তো তাদেরকে আমি ভালোভাবেই বলছি তোমরা এইসব ধরনের কমেন্ট আমার ভিডিওতে আর করবে না, তাহলে কিন্তু আমি সোজা তোমাদেরকে ব্লক করে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু সবার উদ্দেশ্যে কথাগুলো বলিনি, আবারও বললাম যে বা যাদের মানসিক
মানসিকতা এরকম, তাদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম। তো ফুলকপি আর মাছের ঝোলটা তো ওইদিকে আমি রান্না করছি, আর তার সাথে সাথে এই যে পুঁই মিটুলি ছিল এটা ভালো করে কেটে ধুয়ে নিলাম, আর আলুটা কুচিয়ে নিয়েছি, আর ওইদিকে দেখো মাছটাও ভেজে তুলে নিয়েছি। তো মাছটা এবার দিয়ে দেবো তরকারির মধ্যে, তাহলে আমার মাছের তরকারিটা হয়ে যাবে। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও একটু পরে হয়ে যাবে, শুধু ভাজাটা লাস্ট করব, আর তারপরে খাওয়া দাওয়া করব। যেহেতু আমার স্নান টান হয়ে গেছে, তাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। খিদে পেয়ে গেছে খুব, আমার এখন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। ওই ওষুধগুলো খাওয়ার পর থেকে হয়তো আমার খিদে বেড়েছে, যাই হোক আমার প্রচণ্ড খিদে পায়। তো রান্নাটা ওইদিকে হতে থাক, আমি ততক্ষণে একটা মৌসম্বি ফল কেটেছি, এটাই এখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করেছো যে খালি পেটে ফল খেও না, আবার অনেকে কমেন্ট করেছো চা খাওয়ার পরে ফল খেও না। তো যাই হোক, চা খাওয়ার পরে তো ফল খাইনি, অনেকটা সময় পরেই খেয়েছি। আর খালি পেটে ফল খাওয়ার বিষয়ে আমিও আগে জানতাম যে খালি পেটে ফল খাওয়া যায় না, কিন্তু আমি এটা জেনেছি যে খালি পেটে ফল খাওয়া যায়। তোমরা একটু খোঁজ নিয়ে ভালো করে তারপরে আমাকে জানিও। হ্যাঁ, রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। মারাত্মক খিদেও পেয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেল। চলো তোমাদের দেখিয়ে দিই মাজা কোমরটা কি ব্যথা করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, তো রান্না করতে করতে আবার ভিডিও ছাড়লাম। তোমাদের দেখি, এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছি, এর থালাও নিয়ে এসেছি। তোমরা বলেছো কাগজের থালায় ভাত খেও না, তাই জন্য আর খাচ্ছি না, ঠিক আছে? মাঝে মাঝে খাবো, কিন্তু রোজ না। তো যাই হোক, এই যে ভাত করেছি গরম গরম, আজকে অনেকদিন পরে এই হাঁড়িটাই ভাত করলাম। এক হাঁড়ি নয় কিন্তু, অনেকটা ফাঁকা, কিন্তু এই হাঁড়িতে করলাম। এই হাঁড়িতে খোলামেলা ভাত করতে একটু সুবিধা হয়। আর এই যে এটা হচ্ছে পুঁই মিটুলি আলু দিয়ে ভাজা, আর এই যে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভাত বারবার খেতে বসবো, একেবারে খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। দুপুরে খাওয়া দাওয়া করে আমি তখন শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে টিভি দেখছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ভাবছিলাম একটু চা খাবো, তো রান্নাঘরে গিয়ে দেখলাম চা নেই, চা শেষ হয়ে গেছে। তাই জন্য আর চা খেতে পারলাম না, ঘরে এসে কিছুটা শুকনো মুড়ি খেলাম। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, এখন ঘড়িতে কটা বাজে দাঁড়াও, এই দেখো ঘড়িতে কটা বাজে, রাত 9:45, 9:45টার বেশি হয়ে গেছে, 10টা বাজে যাচ্ছে। আর এই যে আসার সময় বাজার করে নিয়ে এসেছে, তো ওদের পরে দেখাচ্ছি বাজারটা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়ি এসেই সাথে সাথে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আমি এখনও খাইনি, আমার অতটাও এখনও পর্যন্ত খিদে হয়নি। তো এই যে খাচ্ছে, এটা গরম করেছে, ভাত গরম করে। তো তোমাদের সাথে একটা কথা বলি, মানে কিন্তু ভিডিও অন করার আগে একটা ফটো তুলে নিয়েছে। হ্যাঁ, ওটা ভুল করে, মানে ভিডিও অপশন দেখিনি। এই যে তরকারি গরম করেছে, তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি, খুব টেস্টি হয়েছিল, তখন আমি খেয়েছিলাম। আর বৈশাখের মিটুলির তরকারিটাও খুবই টেস্টি হয়েছিল। এটা কি বিটো দেয়া? না, পাকা মিটুলি বলে লাল হয়ে গেছে, আলু দেয়া। ভালো হয়েছে, আর তরকারিটা খেয়ে দেখি। দুটোই ভালো হয়েছে। খাবে না? না। কেন? তা খাওয়া খেয়েছি, এখনো পর্যন্ত হজম হয়নি। আর শুয়ে বসেছিলাম দুপুরের পর থেকে। তো তোমাদের একটা কথা বলি, তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি, কালকে রাত্রিবেলা ভিডিও করেছিলাম, ওই বাড়ি আসার সময়, দোকান থেকে বাড়ি আসার সময় সেই মুদিখানার দোকানে গিয়েছিলাম। তো রাস্তায় ওই গোবর দেখতে পেয়েছিলাম, অনুপম গোবর নিয়ে কী সব বলছিল, যে ও বাড়িতে ছড়া দিত, গোবরের ছড়া। তো যাই হোক, আমি তখন বলেছিলাম যে চলো, বাজে গন্ধ বেরোচ্ছে। তো সেই নিয়ে অনেক রকম মন্তব্য করেছো। তো যাই হোক, তোমাদের বলি, গোমাতাকে কিন্তু আমিও খুব ভালোবাসি। রাস্তায় যখনই দেখি তখনই দাঁড়িয়ে আদর করি, সেগুলো ভিডিও করা হয় না। আর ওই দিন কালকে সত্যি আমার নাকে একটা বিচ্ছিরি গন্ধ লাগছিল, সেটা গোবর হোক আর যাই হোক, সেটা তো অ্যাকচুয়ালি একটা পটিই, তাই না? যাই হোক, তাও আমরা গোবর দিয়ে অনেক কাজে লাগাই, গোবর অনেক কাজে লাগে। আমরা ঘর ল্যাপা পোছা, গ্রামের দিকে বেশিরভাগ, আমরা তো গ্রামে থেকেছি ছোটোবেলা থেকে। আমার মামার বাড়িতে গিয়ে গোবর লাঠি আমি নিজে হাতে দিয়েছি, গোবর নিজে চটকেছি হাতে ছোটোবেলায়, তখন মানে নিজে দিতাম বলতে আমি সব দিতাম না, দিত সবাই বড়রা, আমি একটু খামখেয়ালি করে আমি একটু দিতাম ছোটোবেলায়। তো আমি কিন্তু এসব ব্যাপারে ঘেন্না পাই না, কিন্তু আমার সত্যি একটা গন্ধ নাকে লেগেছিল, আর আমি তখন সেটা সহ্য করতে পারছিলাম না, মনে হচ্ছিলো গন্ধটা শুকিয়ে বমি হয়ে যাবে। সেই জন্য আমি বললাম এখান থেকে চলো, গন্ধ লাগছে, বুঝলে? এটা হচ্ছে একটা সিম্পল কথা। তো 2-3 জন কমেন্টটা করেছিলে, তাই জন্য ভাবলাম এটা রিপ্লাইটা দিয়ে দেওয়া দরকার, তাই জন্য দিলাম।
চলো। আর তোমরা অনেকে বলেছো সবসময় শুয়ে বসে থেকো না, একটু হাঁটাচলা করো, কাজকর্ম করো। তো আমার কিছুদিন আগে পর্যন্ত শরীর মারাত্মক পরিমাণে খারাপ ছিল, যার জন্য আমি কোনো রকম কোনো কাজকর্ম করতে পারছিলাম না, এবং আমি করছিলাম না ইচ্ছা করে। আর আমার বর আমাকে করতেও দেয়নি, তাই জন্যই আমি করিনি, কারণ আছে বলেই কাজ আমি করিনি। আর এখন শরীর একটু ভালো হয়েছে আমার, তাই জন্য কিন্তু এখন আমি টুকটাক অনেকগুলোই কাজ করছি, যেমন ঘরবাড়ি গোছানো, রান্নাবান্না করা। ঠিক আছে, আমার যখন শরীর যখন মানুষের ভালো থাকে তখন মানুষ কেউ শুয়ে বসে থাকে না, কাজ করে। আর যখন মানুষের শরীর অসুস্থ থাকে তখনই মানুষ কাজ করতে পারে না। কিছুজন মানুষের মানে উদ্দেশ্যে কথাগুলো বললাম, সবার উদ্দেশ্যে বলিনি, কারণ তোমরা অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার শরীর নিয়ে, যে ভালো থেকো, সাবধানে থেকো, কারোর কথায় কানে দিও না, সুস্থভাবে থেকো। তো তাদেরকে আমার অন্তরের থেকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। ঠিক আছে, চলো পরে আসছি, দেখি খেয়ে নিই, দুটো খেয়ে দিয়ে শুয়ে পড়ে, আবার ওষুধ আছে আমার। রাত্রে 10টা বাজলেই চোখে ঘুম টলমল টলমল করে, আর জেগে থাকতে পারি না। তো বন্ধুগণ, কি বলতে যাচ্ছিলাম আমি? বন্ধুগণ। হ্যাঁ, কিন্তু বন্ধুগণ, বন্ধুরা, বন্ধু মানে বন্ধু। আচ্ছা, সব কি বন্ধু? তোমার বান্ধবী নেই কোনো? হ্যাঁ, বান্ধবী তো আছে। তো আমি বলছি, তো বন্ধুরা, বান্ধবীরা, মাসিমারা, কাকিমারা, মেসো, জ্যাঠা, জেঠি, কাকি, সবাই। তো লেডিস এন্ড জেন্টলম্যান, তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওষুধ খাওয়া হয়নি, ওষুধটা খাইবো। তার আগে তোমাদের দেখাবো বাজার থেকে কি কি আনলো। দেখতে পাচ্ছ রিং লাইট জ্বলছে টিভিতে। আসলে এই ঘরে লাইটটা একটু কম, তো তার জন্য আসলে অনেক বড় ঘর আর একটা লাইট, তার উপরে দেয়াল লাইট কালার। তো আজকে বলো তরকারিটা কেমন ছিল? সেই আমার তো সেই লাগছে। চলো তোমাদের দেখাই কি কি আনলাম দেখো। বাজার করে নিয়ে এসেছে। তাহলে তো এতটা খেয়েছি কি বলবো, বেশি খাওয়া হয়ে গেছে। না। তো সবার প্রথমে দেখাই ফল। তোমরা বলেছো অন্তত 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ফল খেতে, কচলে ধুয়ে তারপরে খেতে। হ্যাঁ, তো ঠিক আছে, তাই করা হচ্ছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, দেখো কমলা এনেছি। কমলাগুলো দেখো কি সুন্দর না? হ্যাঁ, ভালো সাজিয়ে দাও। এটা এখন থাক। তো এই দেখো, কালকে যে চানাচুরটা নিয়ে এসেছিলাম, সেম একই, যে কালকেটা অন্ধকার লাগছে। কালকে যে চানাচুরটা এনেছিলাম, এটা কিন্তু সেই চানাচুর। রমা মনে খেয়ে ফেলেছে। হ্যাঁ, বেশিরভাগটা তুমি খেয়েছো। আর চা শেষ হয়ে গেছে, চা আনা হয়েছে। আর এর মধ্যে কি ডাল আনতে বলেছিলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার, মুগের ডাল। কালকে নিরামিষ, এখন কি হবে সেটা কালকে দেখা যাবে। হ্যাঁ, ডাল তো আনতে বললাম, দেখা যাক কি হয়। আর এর মধ্যে আছে ওয়াও, পেয়ারা, পেয়ারা। জামরুল আমি তো আনতে বলিনি, তুমি বলছো আমি নাকি আনতে বলেছি। আমি কখন আনতে হলো? তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে নাকি? হতে পারে। তো এই যে একটাই পেয়ারা এনেছি 25 টাকা, 400 গ্রাম ওজন। একটা পেয়ারা 400 গ্রাম ওজন। ঠিক আছে, ভালো হয়েছে, রেখে দাও। আর এই যে জামরুল, সবগুলো ধুয়ে ধুয়ে খেতে হবে। 100 টাকা কিলো। আচ্ছা, তুমি সব কিছুর দাম বলো কেন? সবাই কমেন্ট করে। তো কি দাম বললে কি সমস্যা? কেন বলি শোনো, কারণ কিছুটা আইডিয়া তো তারাও পেয়ে যায় যে আমাদের এখানে এই দাম চলছে। হ্যাঁ, বেশি অনেক সময় অনেকে বাজারে যায়, বাজারে গিয়ে ধরো কথার কথা আমার কাছ থেকে পেয়ারাটা নিয়েছে 80 টাকা কিলো, ভালো করে বুঝবে। বাজারে গেলে অনেক জায়গায় 150 টাকা কিলো পেয়ারা এখন বিক্রি হচ্ছে। তার তো সে আন্দাজটা হয়ে যাবে। মা 80 টাকা বললো, ধরো কথা অনুপম 80 বললো, এখানে 150। তখন কি করবে, সবাই দাম দর করবে, যে কাকু যদি 120 টাকা কিলো হয় দাও, তখন কিন্তু দিয়ে দেবে। তো আমি বলি, সবাই বলে না, আমি বলি, আমি তো কাউকে কপি করছি না, আমি আমারটা বলছি, ঠিক আছে। আর এই দেখো কাঁচা লঙ্কা কিন্তু 2 রকম নিয়ে এসেছি। এটা হচ্ছে মোটা, এটা আমি মিক্সিতে মানুষকে পেস্ট করে দেবো, ওই জন্য এটা এনেছি। পেঁয়াজ কলি আর কি বেগুন। ও, বেগুনটা আমি আনতে বলছি, মনে করছিলাম তুমি যে এনেছো ভালো হয়েছে, বেগুনটা আনতে বলবো মনে করছিলাম। আর এই যে পেঁয়াজের কলি কি কালি যা হোক হবে, 250 এনেছি, অল্প করে, মনে আনতে বলেছিল। এটা আনতে বলছিলাম, বেগুনটা আনতে বলিনি। আচ্ছা, এগুলো ভরে রাখি। তো যাই হোক, এই হচ্ছে বাজার। এখনো আছে। ও, এই যে এর মধ্যে পেঁয়াজ আছে, পেঁয়াজ আর কি, আদা রসুন সব বলছি। এই দেখো, আর এই লঙ্কাটা হচ্ছে আমরা খাবো কাঁচা, এটা সরু লঙ্কা, সরু, ওটা মোটা। আর ওটা হচ্ছে পেঁয়াজ, আলু, পেঁয়াজ, আলু, আদা, রসুন। ঠিক আছে। আমাদের এখানে আলু কিন্তু 10 টাকা কিলো। নতুন আলু, এখন নতুন আলু ভালোই লাগছে, খারাপ লাগছে না। 3 কিলো 30। আর তুমি তো কলা আনোনি গো। কি সুন্দর লাগছে জামরুলগুলো দেখতে, হেভি লাগছে।
খাবো আমি একটা, এখন রাতে খাওয়া যায় না যদিও, তাও আমি একটা খাবো, ইচ্ছা করছে, অনেকদিন খাইনি, বহুদিন, স্বাদই ভুলে গেছি। এখন এখানে রাখলাম। এগুলোর আগে কালকে সবার প্রথমে মৌসুমি দুটো আগে কেটে, ধুয়ে নিতে হবে ভালো করে, ধুলো লেগে আছে। সবই ধুতে হবে। পেয়ারাটা তোমাকে কালকেই খেতে হবে, না তো পেকে যাবে, এখনো শক্ত পাকা আছে। পেয়ারা ভালোবাসি আমি। পোকা হয়ে যায় পাক। চলো খাই আলু, চানাচুরটা ঢালো। ছুরিটা কোথায় গেল? আর এই দেখো ইমলি, ছুরিটা কোথায় গেল? কতগুলো আছে দেখেছো? এগুলো এগুলো কেমন হয়ে গেছে মা। হয়ে গেছে না? এগুলো এনেছিল হচ্ছে আমার বড়দি পাঠিয়েছে, বড়দির বাপের বাড়ির গাছের তেঁতুল, তাই তো? কিন্তু কাঁচা, এই দেখো, পাকা হলে সেই লাগতো। আচ্ছা, পাকা তেঁতুল কিনতে পাওয়া যায় না? হ্যাঁ, নিয়ে আসবে তো আমার জন্য। এরকম আসতো আসতো পাওয়া যায়, এখানে দেখতে হবে খুঁজে। ঠিক আছে। তেঁতুলের নাম শুনলে জিভে কেন জল আসে বলো তো? মানে এটা সবার ক্ষেত্রে, বলো তাই কি না? আমি যদি এই তেঁতুলটা খাওয়া এখন তোমাদের দেখাই, আমি মানে 100% শিওর প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিওটা এখন দেখছে সবার মানে জিভে জল চলে আসবে। আর যাদের জিভে জল আসছে না তারা একটু উকি দিয়ে যাও, মানে একটা কমেন্ট করে যাও। তো আমি তোমাদের একটুখানি জানি রাত্রিবেলা তেঁতুল খাওয়া ঠিক না, তাও আমি একটুখানি জাস্ট টেস্ট করবো। কাঁচা তেঁতুল, টক। আমি টক জিনিস খেতে পারি না। পাকা তেঁতুল হলে খাওয়া যেত। এই তোমার জিভে জল চলে আসেনি? আমি খাচ্ছি তো একরকম। ও, কাদের যাদের জিভে জল চলে এসছে কমেন্ট করবে।